ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ১০ আগস্ট রোববার এই ঘটনা ঘটে বলে গাজার আল শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন। গভীর রাতে আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে থাকা সাংবাদিকদের ওই তাঁবুতে হামলায় ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে আছেন আল জাজিরার প্রতিবেদক আনাস আল শরীফ ও মোহাম্মদ কুরাইকে, ক্যামেরা পার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। আল শরীফ উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন। নিহত হওয়ার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আল শরীফ লিখেছেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। তার শেষ ভিডিওতে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে অন্ধকার আকাশ মুহূর্তেই যেন কমলা আলোয় আলোকিত হয়ে ওঠে। এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আরও একটি প্রকাশ্য ও পূর্ব পরিকল্পিত হামলা বলে নিন্দা জানিয়েছে। আল শরীফকে হত্যার পর এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী তার বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে। ফিলিস্তিনের ওই সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ সংবলিত নথি তাদের কাছে আছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইউরো মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মোহাম্মদ শেহাদা আল জাজিরাকে বলেন, আল শরীফের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো ধরনের প্রমাণ নেই। তার ভাষায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকাই ছিল আল শরীফের প্রতিদিনের রুটিন। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনারা ২০০রও বেশি সাংবাদিক ও গণমাধ্যম কর্মীকে হত্যা করেছে। আল জাজিরা বলছে, নিহতদের মধ্যে কয়েকজন তাদের সাংবাদিক ও স্বজন রয়েছে।